আমরা আছি সবথেকে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় একটা বটগাছের উপরে এখন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো গাইস, আমরা এখন চলে আইছি বাংলাদেশের সবথেকে বড় একটা বটগাছ, যে বটগাছের উপরে মানুষ উঠতে পারে না, এবং কি আমরা ওই বটগাছের উপরে এখন বসে আছি, এবং কি মানুষ এই বটগাছের নিচে আসলে সবসময় আতঙ্ক থাকে, এবং কি আমরা এই বটগাছটা দেখতে আসলাম। এটা নাকি বাংলাদেশের সবথেকে বড় বটগাছ, যে বটগাছ নিয়ে সাধারণত অনেক কাহিনী এবং অনেক ঘটনা ঘটে আছে, এবং কি মাঝে মাঝে এই ঘটনাও ঘটে, এবং কি এই বটগাছটি 3 বিঘা নিয়ে এই বটগাছ, এবং কি আমাদের দেশের মধ্যে একটা বড় বটগাছ। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য, বা আমাদের বাসার পাশে এই বটগাছ চলে আসলাম আমরা। এই বটগাছ আমি এবং আমার ভাইস্তে মিলে আইসি বটগাছটা দেখতে, এবং কি অনেকেই আমাদের বলতেছিল সাধারণত এই একা বা 2 জন এই বটগাছের নিচে যেন না যাও, তারপরেও আমরা আছি জানি না, এবং কি বটগাছে ওঠার মতন কোনো পরিবেশ নেই, খুব কষ্ট করে আমরা বটগাছে উঠছি, এবং কি আপনাদের শুধু দেখানোর জন্য, এবং কি কিছু সাবস্ক্রাইব এবং কিছু ভিউজের জন্য আমরা আমাদের এই কাজটা করা। আপনারা আমাদের পাশে থাকবেন, এবং কি আমাদের সাবস্ক্রাইব করবেন, এবং কি আমাদের পাশে সব সময় থাকার ট্রাই করবেন। এবং কি গাইস, এই বটগাছটা হয় বলে প্রায় 500 বছরের পুরাতন এই বটগাছ। এই বটগাছের নিচেই সহজে কেউ আসে না, হেনে নাকি অনেক ভয়ঙ্কর কিছু আছে, এবং কি এ জায়গায় শোনা যায় একটা বাচ্চা নাকি নিয়ে এসে বটগাছের মাথার উপরে রেখে দিছিল। এটা সত্য কি মিথ্যা জানি না অবশ্য, তারপরেও মানে শোনা কথা বললাম আপনাদের মাঝে। এবং কি বটগাছতে নামতে আমাদের অনেক বড় একটা সমস্যা হয়, যে সমস্যাটা আমরা মানে কখনো ভাবার বাইরে ছিল এরকম কিছু হবে। তারপরেও গাইস, আমরা শুধু আপনাদের দেখানোর জন্য এই গাছে ওঠা হয় আমাদের, এবং কি গাছ থেকে যখন আমরা নামি তখন একটা বিশাল এক সমস্যায় পড়ি, এবং ভাসতে নামতে যত কান্না করে ফেলে। এবং কি দ্বিতীয়ত কথা, আমাদের লাইফে এরকম ঘটনা কখনোই ঘটেনি। আসলে আমরাও খুব আতঙ্কে ছিলাম, যেহেতু অনেক ধরনের মানুষ অনেক রকম কথাই বলে, এবং কি আতঙ্কেই ছিলাম, মানে খুব ভয়ঙ্কর, এক কথায় কি খুব ভয় পাচ্ছিলাম আমরা। কিন্তু একটা কথা কি, সাধারণত মানুষ অনেক রকম অনেক কথা বলবে, এর জন্য যে কিছু কিছু জায়গায় যে আমরা যাব না এরকম না বিষয়। আমরা সব সময় আপনাদের দেখানোর জন্য ট্রাই করি, যাতে ভালো কিছু বা ভালো কিছু উপভোগ করতে পারেন, বা আপনারা অনেক কিছু শিখতে পারেন। আমরা যেটা বলি সত্য কথা বলার ট্রাই করি। আসলে মানুষের কথা তো অনেক রকম অনেক কথাই বলে মানুষ, এটা তো কানে দেওয়া যাবে না। এবং কি আমাদের এলাকায় এরকম বটগাছ কিন্তু একটাই, বাট আমার মনে হয় না বাংলাদেশে দ্বিতীয় কোনো বটগাছ আছে এত বড় বটগাছ। আমরা বটগাছের উপরে ওঠার পরে একটা মৌমাছির চাক দেখতে পাই, যে জায়গা থেকে আমাদের সমস্যাটা শুরু হয়, এবং কি সমস্যা হওয়ার পরে আমরা আর নামতে পারি না। ভাসতে নামার পরেও আমি নামতে পারি না, এবং ভাসতে নামতে যাই কান্না করে ফেলছে। এবং কি বটগাছের টা দেখতে কিন্তু অনেক সুন্দর বা অনেক বড়। আপনারা না দেখলে অবশ্য বিশ্বাস করবেন না। এটা আসলেই মানে অনেক বড়, যেটা বলা যায় 3 থেকে 4 বছরে। হেনে নাকি কোন সাধু থাকতো। এই সাধু এখন ইন্ডিয়াতে থাকে, এবং কি এই বটগাছ নিয়ে তার অনেক কথা আছে, যেগুলা আমরাও জানি অবশ্য কিছু একটা, কিন্তু এগুলা সত্য কি মিথ্যা এটা না প্রকাশ করে আসলে আমরা বলতে পারছি না, কারণ এটা আমাদের আগে প্রকাশ করা লাগবে বা জানা লাগবে, তারপরে আমরা আপনাদের মাঝে বলতে পারবো, কারণ শিওর না হয়ে আমরা কোনো কথা আপনাদের জানাই না। আপনারা সত্য জিনিস জানেন, এটাই আমরা কামনা করি, এবং কি আপনারা ভালো কিছু বোঝেন, ভালো কিছু জানেন, এটা আমাদের থেকে এটা আমরাই চাই। আসলে মিথ্যা কথা দিয়া কোনো প্রকার আমরা বিভ্রান্ত করতে চাই না আপনাদের, এবং কি যেটা সত্য হবে আমরা ওইটাই বলতে চাই। এবং দ্বিতীয় ভিডিওতে আমরা আসলে জানা দেব আসলে এই বটগাছ সম্পর্কে আসলে কি কি আছে। মানুষ অনেক রকম অনেক কথা বলে, কিন্তু আসলে সত্যিটা জানার পরে আপনাদের জানিয়ে দেবো। এবং কি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট সবকিছু